2025 সালের শুরুতেই এই ধরনের একটা সংবাদ আমরা শুনতে পাবো, কখনো কল্পনাও করিনি। বাংলাদেশের মানুষ ব্যাংকের উপর কিভাবে আস্থা রাখবে আমার জানা নেই। বন্ধুরা, বছরের শুরুতেই ডাচ বাংলা ব্যাংক নাকি তাদের চলতি কার্যক্রম বন্ধ রাখবে। রাগ হয়েছে নাকি টাকা নেই নাকি দেউলিয়া হয়ে যাচ্ছে, এই সংবাদে জর্জরিত এখন সাধারণ জনগণ যারা ডাচ বাংলা ব্যাংকে লেনদেন করে। বাংলাদেশের এই একটাই তো ব্যাংক যাদের বুথ টুথ বেশি আছে, বিদেশিরা এটার ভিতরে বেশি টাকা পাঠায়, হুট করে কার্ডটা নিয়ে ঘষা দিলেই টাকা বের হয়ে যায়। তো এখন এত ভালো সার্ভিস দেয়া এই ব্যাংকটা বছরের শুরুতেই 2025-এ এই ধরনের একটা ঘটনা ঘটাবে, এটা তো কেউ কল্পনাও করতে পারেনি। সবাই এই সংবাদ শোনার পর একটু ভীতের মুখে আছেন। দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, ভয়ের কোনো কারণ নেই। ভাই, আমরা যখন আমাদের শরীরে যখন রোগ হয় আমরা কি করি? ডাক্তারের কাছে যাই, হ্যাঁ, ওষুধ যেটা খাইতেছে এটার চেয়ে একটু আপডেট ওষুধ খাই, বা এই ওষুধটা কাজে না লাগলে আরেকটা ওষুধ কাজে লাগাই, পরীক্ষা নিরীক্ষা করি, কত রং বেরঙের থাকে আমাদের বডি নামক এই যন্ত্রটাকে চলমান রাখার জন্য। ঠিক তেমনি ডাচ বাংলা ব্যাংক তাদের যে সফটওয়্যার আছে এটা হালনাগাদ করার জন্য, বা এটার যে আপডেটিং এর যে কাজ কারবার আছে এগুলো করার জন্য তারা মোট 5 দিন তাদের কার্যক্রম বন্ধ রাখবেন। তার মধ্যে আবার পয়লা হ্যাপি নিউ ইয়ারও আছেন। মূলত তারা 2 দিন তাদের কার্যক্রম বন্ধ রাখবেন, তবে শুধুমাত্র ব্যাংকিং সেবা। এর মাঝে আবার আপনার রকেট, যারা ক্রেডিট কার্ড, পোস্ট কার্ড ব্যবহার করেন, বা যারা ওই নেক্সাস কার্ডটা ব্যবহার করেন, তারা আবার সুন্দরভাবেই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। অতএব আপনারা যে ভয়টা পেয়েছিলেন, এই ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারা তাদের এই ব্যাংকিং সেবাটার মান আরও একটু উন্নয়ন করার জন্য, বা আমাকে আরও একটু ভালো সেবা দেওয়ার জন্য তাদের সফটওয়্যারগুলো তারা ডেভেলপ করবেন এবং করছেন। তাই তারা আপনাদের কাছ থেকে 2-4 দিন একটু বিরত যাবেন। তো অনেকেই আসলে এই সংবাদটা শোনার পর ভয় পেয়ে গেছেন যে না, ডাচ বাংলা ব্যাংক তো পালাইয়া যাচ্ছে, ডাচ বাংলা ব্যাংক সবকিছু গুটিয়ে চলে যাচ্ছে, ব্যাংকের রিজার্ভ শেষ হয়ে গেছে, টাকা পয়সা যে পরিমাণে লোন দিয়েছে এই পরিমাণে লোন তারা ফেরত আনতে পারেনি, তারা এখন পালিয়ে যাচ্ছে। আসলে ঘটনা সেটা না, ঘটনা হলো এটা। আসলে আমরা ভয় পাওয়ার কিন্তু কারণ আছে ভাই, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে এমন সংবাদ, শুধু সোশ্যাল মিডিয়া না, এগুলো তো বাস্তবেই তো ঘটছে। ব্যাংকে গেছি 5,000 টাকা তুলতে পারি নাই, এমনও ব্যাংক আছে। কত ব্যাংক আছে, মানে কি গ্রাহকরা ব্যাংকের কর্মকর্তাদেরকে জোতা দিয়ে পিটাচ্ছে, কারণ যাচ্ছে টাকা দিচ্ছে না। টাকা কোত্থেকে দিবে? ওই যে বড় বড় ইন্ডাস্ট্রির মালিকেরা, ওই যে বড় লোকরা ঋণ নিয়েছে, ওই ঋণ তো আর ফেরত দেয়নি। আম গাছ, কলা গাছ, জামাল গাছ, তারপরে এটাকে আপনার ফার্ম, এটা সেটা, ক্ষেত জমি, বিঘার পরে বিঘা জমি, আরো কি ইন্ডাস্ট্রি দেখিয়ে, হ্যাঁ, ব্যাংকের থেকে লোন নিছে, লোন হেন্দিয়া। ওই জায়গায়, যে জায়গা দেখে লোন নিছে, ওই জায়গায় ওই লোকের কোনো জমি নাই, কোনো ইন্ডাস্ট্রি তো থাক দূরের কথা। ব্যাংক ম্যানেজার এবং কিছু অসাধু চক্রের কারণে এই ধরনের অপকর্মে লিপ্ত হয়ে আজকে সাধারণ গ্রাহকরা মাঠে মারা যাচ্ছে। আরে ভাই, এই যে 20,000, 50,000, 1 লাখ টাকা ঋণ নেওয়ার পর একজন সাধারণ মানুষ একটা কিস্তি মিস হইলে পরের কিস্তিতে কিস্তি কাকু আপনি সিপাই ফলাই থাকলেও তারা ঘাত ধরে টয়া বাইর করে। এক কিস্তির বেলায় দ্বিতীয় কিস্তিতে ছাড় দেয়, তৃতীয় কিস্তির বেলায় যেই জিনিস জিম্মা রাখছেন ওইটা তো নেয়, ওইটার নিলামেও তোলে। কারণ ও হচ্ছে গরিব, ও হচ্ছে সাধারণ গ্রাহক। ওই যে 2-4 লাখ টাকা নিছে, তার থেকে এটা জোর কইরে হইলো এটা আদায় করব, সে আবার মইরা যাক আর বাচ্চা থাকুক। কিন্তু এই যে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটমুট করে নিয়ে গেল, তাদের কিচ্ছু হবে না। কারণ তারা এখানে ম্যানেজাররে দিছে কত, ধরেন 1 কোটি টাকাই ঋণ নিল, কথার কথা কইলাম, তারা তো 1 কোটি নাই, নিছে হাজার হাজার কোটি টাকা। 1 কোটি টাকা ঋণ নিল, নিয়া ম্যানেজাররে 30 লাখ বা 20 লাখ ধরাই দিল। সুন্দর মতো ম্যানেজারও তো খুশি। ম্যানেজার যতদিন দায়িত্বে ছিল ততদিন মোটামুটি এরকম 50-60টা কারবার করছে, কইরা এরপরে বিদেশ। ম্যানেজারও খুশি, আর যারা ঋণ নিয়েছে তারাও খুশি। তারা কোথায়? সিঙ্গাপুর, মালয়েশিয়া, অমুক তমুক। বছরের পর বছর যাবে, যখন
তারা আবার সুবিধা পাবে, সেই সুবিধা অনুযায়ী তারা আবার বাংলাদেশে প্রবেশ করবে, আবার ব্যাংক দখল করবে, আবার ঋণ নেবে। মাঠে মারাকে আমি আর আপনি। তো আমরা ভয় পাবো না কেন? 4-5 দিন ডাচ বাংলা ব্যাংক বন্ধ হয়ে যাবে, এটা শুনলে ভয় তো পাওয়ার কথাই, তাই না? কারণ আমরা এগুলোর রসাতলে পরে আমরা আমরা আমার সোনার বাংলা কয়লার খনিতে পরিণত হচ্ছে। এই যে কি বলে, আমরা একটা প্রবাসী যখন দেশের বাইরে যায়, একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যখন বিদেশ যাইতে চায়, আরে বাংলাদেশে তো চাকরি বাকরি কিচ্ছু নাই, বিদেশ দিয়ে কিছু কইরা খাই, বিটামাটিটাও নাই, যাও আছে এটা বেচ চালাইলে আর পামু কই, শরণাপন্ন হয় ব্যাংকের কাছে। কি ব্যাংক? প্রবাসী কল্যাণ ব্যাংক। বাইরে ভাই, জীবনে গেছেন নি আপনারা যারা গেছেন একটা বার কমেন্ট বক্সে একটু লেখেন তো, প্রবাসী কল্যাণ ব্যাংকে কখনো গেছেন কিনা ঋণ নেওয়ার জন্য? আপনার 14 গোষ্ঠীর হিসাব ওরে দিতে হইব। আপনার 14 গোষ্ঠীর ভিতরে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড লোক একজন থাকা লাগবেই, তার আবার কি ব্যাংকের চেকের পাতাও লাগবো। এবার আপনি বাঁচেন আর মরেন, এটা হলো আপনার হিসাব, বাড়ির দলিল থেকে শুরু করে সব দিয়ে যাইতে হইব। আপনার বাড়িতে তারা ইনভেস্টিগেশন টিম পাঠাইব, ওই টিম ওকে বললে তারপরে আপনি কি ঋণ পাবেন, আর না হয় ফগত। ঠিক এই সোর্সিংটা, এই ব্যবস্থাটা যদি ওদের বেলায় খাটাতো না, ওই যারা শত শত হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে, তাদের বেলায় খাটালে মাশাআল্লাহ বাংলাদেশের ব্যাংক আজকে এভাবে দেউলিয়া হওয়ার পথে যেত না। এবার আসেন ইন্স্যুরেন্স কোম্পানি। ওরে আল্লাহ বাবা, কত সাধু সাহেব ওরা। ভাই আপনি লাইফ ইন্স্যুরেন্স করেন, মইরা গেলে আপনার ফ্যামিলি এস্টাবলিশড হয়ে যাবে, আপনি মইরা যাবেন, ফ্যামিলি এস্টাবলিশড দিয়ে কিতা করবেন? এমন ভাবে বুঝাই তোরে ভাই, 10 বছর ধরে প্রিমিয়াম ভরছে, এখন ইন্স্যুরেন্সের টাকা লেগে গেলে টাকা নাই। মানুষ আসলে কোথায় যাবে? আমরা বিদেশ করেছি, এই যে আমি দক্ষিণ কোরিয়াতে 11 বছর যাবত, যেদিন ঢুকছি কয়েকদিন পরেই মেডিকেল হেলথ কার্ড, ইন্স্যুরেন্স, প্রতি মাসে মাসে ইন্স্যুরেন্স ভরেছি, মেডিকেলের যেই টাকা আসছে ওই টাকা দিয়েছি, অসুখ হলে হাসপাতালে গেছি, বেশি টাকা লাগে নাই মেডিকেলের জন্য। ইন্স্যুরেন্স কোম্পানি, মানে আমার এক বন্ধুর হাত কেটে গিয়েছিল, হ্যাঁ হাত পড়ে গিয়েছিল, হ্যাঁ সেই ইন্স্যুরেন্স কোম্পানি লক্ষ লক্ষ টাকা তাকে ভর্তুকি দিল। মানে একটা কি সুন্দর স্বাভাবিক জীবনযাপন, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর আয়োজন। আর আমাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানির নাম শুনলে এখন মানুষ ভয় পায় যে এত বাটপাড়ের কারখানা। আর ওই সমস্ত দেশগুলোতে দেখেন পুঙ্খানুপুঙ্খানুভাবে একটা গাড়ি কিনতে গেলে মানে ইন্স্যুরেন্সের কত সুন্দর পরিবেশ, কত সুন্দর ব্যবস্থা, ভয় নেই আপনার। যে কোনো ইনভেস্টমেন্টে যাচ্ছেন আপনার, ইন্স্যুরেন্স করে নেবেন, কোনো ঝামেলা নেই।